বিজেপি বনাম তৃণমূল। সো এই যে আপকামিং ভোটটা আসছে 2026, আপনাদের পক্ষ থেকে কি মনে করা হচ্ছে যে বাঙালির এই যে লড়াই মূলত কোন কোন পয়েন্ট বা কোন কোন ইস্যুর ভিত্তিতে লড়াই? এটা তো টাইম ফ্রেম ধরে দেখার প্রয়োজন। মানে 21 থেকে 26, কারণ গত বিধানসভা নির্বাচন 21-এ হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো রাজ্যের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, এটা 15 দিনের বেশি আটকানো যায় না। এই যে ফ্যাসিবাদী মনোভাব, আমি জিততে পারিনি তো আমি বেসিক্যালি বাংলার লোককে ভাতে মারবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এই টাকার দাবিতে। এই যে টাকা আটকে দেওয়া, মানে প্রথম কথা, এই টাকাটা কারোর বাবার টাকা নয়, এইভাবে টাকা আটকানো যায় না। আই এম প্রেটি কনফিডেন্ট যে মানুষের মানে সমুচিত জবাব এটা ভোটের বাক্সে পাওয়া যাবে। সো আমাদের প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে কেমন আছো, এটা দিয়ে আমরা শুরু করি। ভালো আছি, ফাইন। মানে দিস ইজ মানে একটা লড়াইয়ের মধ্যে গোটা রাজ্য রয়েছে, তো আমরাও সেই লড়াইয়ের অংশ। মানে গোটা রাজ্যের মানুষই লড়াইয়ের মধ্যে রয়েছেন, কারণ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, মানে আবার নতুন করে বাংলার মানুষকে নিজ ভূমে পরবাসী করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তো গত 3 মাস ধরে সেই লড়াই জারি আছে, আগামী 3 মাস আরো থাকবে। তো মানুষ যখন লড়াই সংগ্রামের মধ্যে থাকেন, আমার ধারণা মানুষ একটু বেশি ভালো থাকেন। এই যে লড়াইয়ের কথাটা উঠছে, নিউ পলিটিক্যাল ইকুয়েশন, যে মূলত ইকুয়েশনটা 2021 বা কিছু ক্ষেত্রে 19 থেকে শুরু হয়েছে, যে বিজেপি বনাম তৃণমূল। সো এই যে আপকামিং ভোটটা আসছে 2026, এখানে আপনাদের পক্ষ থেকে কি মনে করা হচ্ছে যে বাঙালির এই যে লড়াই মূলত কোন কোন পয়েন্ট বা কোন কোন ইস্যুর ভিত্তিতে লড়াই? আসলে প্রধানতম ইস্যু যদি বলা যায়, মানে আমরা যদি, এটা তো টাইম ফ্রেম ধরে দেখার প্রয়োজন। মানে 21 থেকে 26, কারণ গত বিধানসভা নির্বাচন 21-এ হয়েছে। 21-এর নির্বাচনের আগে যেভাবে বিজেপি নেতারা মানে যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করেছিলেন, আমি ন্যারেটিভ না বলে বলবো রেটোরিক, তো সেই রেটোরিক মুখ থুবড়ে পড়েছে। বাংলার মানুষ সেই রেটোরিকটাকে একদম ডিস্ট্রয় করে দিয়েছেন। তারপরে যেটা হয়েছে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে একেবারে বিরল। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, আমাদের দেশের তো সংবিধান আছে, সেই সংবিধানই আমাদের মূল শক্তি। তো সাংবিধানিক কাঠামোতে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো রাজ্যের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, এটা 15 দিনের বেশি আটকানো যায় না। অথচ মানে এই যে ফ্যাসিবাদী মনোভাব, আমি জিততে পারিনি তো আমি বেসিক্যালি বাংলার লোককে ভাতে মারবো। তৃণমূলের বিরোধীরা, মানে 77টা বিজেপি, একটা আইএসএফ, 78 জন তো তৃণমূলের বিরুদ্ধে জিতেছিলেন। মানে কোনো বিজেপি নেতা, মানে যে জায়গাগুলো, মানে 77টা বিজেপি, একজন আইএসএফ, যেই 78টা কনস্টিটিউয়েন্সিতে কোথাও কোনো ডেভেলপমেন্টাল কাজে কোনো ধরনের বৈমাতৃসুলভ বিমাতৃসুলভ আচরণ হয়েছে, এটা কেউ বলতে পারবেন না। কিন্তু পশ্চিমবঙ্গ, অ্যাজ ফার অ্যাজ ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন, এই যে টাকা আটকে দেওয়া, মানে প্রথম কথা, এই টাকাটা কারোর বাবার টাকা নয়। কেউ যদি মনে করে থাকেন টাকাটা বাবার, তার নয়। এই টাকাটা পশ্চিমবঙ্গের টাকা, জনগণের টাকা। তিনি তৃণমূল কংগ্রেস করেন, তিনি বিজেপি করেন, তিনি সিপিআইএম করেন, তিনি কংগ্রেস করেন, ইমমেটেরিয়াল, সবার আগে এটা হচ্ছে বাংলার মানুষের টাকা। সেই টাকা আটকে রাখা হয়েছে 2,00,000 কোটি টাকা। ইটস আ ভেরি হিউজ অ্যামাউন্ট, মানে বিভিন্ন খাতে। আমি আর সেই খাতের আলাদা ব্যাখ্যায় যাচ্ছি না, মানুষ জানেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি, মানে এটা তো এক ধরনের যুদ্ধ ঘোষণা। কেন্দ্রের সরকার একটা যুদ্ধ ঘোষণা করেছে, পলিটিক্যালি এটে উঠতে না পেরে টাকা বন্ধ করেছে। তো আমার পলিটিক্যাল অ্যাকুমেন্ট বলে এর একটা ব্যাকক্ল্যাশ আছে, কিন্তু এর জবাব মানুষ দেবেন। এবং মানুষ তো অভিজ্ঞতায় বোঝেন, মানে একটা লম্বা সময় টাকা আটকে রেখেছে ওরা। রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একটা মানে প্রেসিডেন্স তৈরি করলেন যে ওই টাকা, আমাদের দেশ তো, মানে আমাদের দেশের স্ট্রাকচার হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা ছাপায়, রাজ্য সরকারের টাকা ছাপাবার কোনো ক্ষমতা নেই। এবং এখন যে জিএসটির ফলে হচ্ছে সবটাই নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, তার একটা পার্সেন্টেজ দেবে। এবার ইউ ক্যানট স্টপ দ্যাট পার্সেন্টেজ অ্যাট ইউর ওন উইল। মানে ভাবখানা এমন, যেটা আমাদের টাকা, আমরা দয়া করে তোমায় দিচ্ছি। তো আমাদের কথা হচ্ছে, যেটা মানুষের কাছে গেছে, লাগাতারভাবে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যে আন্দোলন দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এই টাকার দাবিতে, কলকাতায় হয়েছে। এবং তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হচ্ছে
ধর্ণা তো হয়েছেই, সেই টাকা গভর্নমেন্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সেই টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। তো গ্রাউন্ডে লোকে জানেন, মানে আমরা একটা খুব কমন স্লোগান আছে আমাদের ট্রেড ইউনিয়নের, মোদির কথা বনাম দিদির কাজ। হুম মানে বিষয়টা হচ্ছে সুইচ টেপা বা সুইচ বন্ধ করার মতো নয়। মানে মোদি যে কথাগুলো বলেছেন মানুষের সামনে আছে, আর দিদি কথা বলেননি, দিদি সেই একই সেক্টরে দিদি কাজ করেছেন। তো এই মোদির কথা বনাম দিদির কাজ, আমরা ট্রেড ইউনিয়নে কিছু সেক্টর ধরে আমরা দেখেছি এই স্লোগান খুব পপুলার হয়েছে, তার ইলেকশনে ম্যানিফেস্টেশন পাওয়া গেছে ধারাবাহিকভাবে। যেখানে কোনোদিন তৃণমূল জিততে পারেনি সেই রকম একটা জায়গায় তৃণমূল ইনরোড করেছে, বড় ভোটে জিতেছে, মানে চা শ্রমিকদের মধ্যে। তো এগুলো মানে মানুষকে, এই আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে এই চা বলয়, আমাদের চা বলয় 2016 সালে, মানে ক্রোনোলজিটা বোঝাটা জরুরি। 2016 সালে মোদি বললেন যে আমি বন্ধ যে বাগান আছে এই বন্ধ বাগান অধিগ্রহণ করে নেবো। তো আমি তখনও সেই সময় ঘটনাচক্রে এমপি এবং কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার তখন নির্মলা সীতারামন। আমরা দেখলাম পার্লামেন্টে বসে একটা গেজেট নোটিফিকেশন বেরোলো যে টি বোর্ড বাংলার এই 7টা গার্ডেন অধিগ্রহণ করবে। উইদিন আ মান্থ হোয়াট হ্যাপেন্ড, বাগানগুলো সব বন্ধ হয়ে গেল। মানে অধিগ্রহণ তো দূরের কথা, এমন ক্রাইসিস তৈরি হলো, টি বোর্ড তো নিলই না, বাগানগুলো বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিলেন, এই বাগানগুলো সব রাজ্যের সরকার খুললো। বাগানগুলো রাজ্য সরকারের নয়, রাজ্য সরকারের উদ্যোগে বাগানগুলো খুললো। এটা 2016। এবার যদি আমি চলে আসি 2021, মানে 16-র পর আবার ভোট হচ্ছে 21। 21-এর আগে সেন্ট্রাল বাজেটে বলা হলো যে 1000 কোটি টাকা দেয়া হবে বাংলা আর আসামের চা বলয়ের জন্য। আমার একটা এক্সপেকটেশন ছিল, ধারণা ছিল যে 21-এর পর 22, 23, 24, 25-এর বাজেটে চা বাগান শব্দটাই ছিল না। না, আমি খুব কনফিডেন্ট ছিলাম এবারে যেহেতু ভোট আছে 26-এ আবার চা বাগান শব্দটা থাকবে, কিন্তু এবার নেই, চা বাগান শব্দটা আসেনি। একটা হাওয়া তোলার চেষ্টা হচ্ছে যে আমরা মানে বিজেপির সাংসদরা অনেকে বলেছেন, শুনেছি যে পশ্চিমবঙ্গ সরকার টাকা খরচই করেনি। মানে আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আসাম কত পেয়েছে জানি না 1000 কোটির, আসাম যদি 60%ও পায় 50-50 হওয়া উচিত। কিন্তু ওখানে যেহেতু ডবল ইঞ্জিনের সরকার, বাড়তি ভালোবাসা, আর হেমন্ত বিশ্ব শর্মা যেভাবে মানে ধর্মের ভিত্তিতে মানুষকে হুমকি দেন, এর মধ্যেও দিয়েছেন। মানে ওরা যে বেসিক্যালি বাঙালি বিরোধী, মানে আসামে মিয়া মুসলিম মানে কিন্তু যারা কথা বলে, বাংলায় কথা বলে, যে মুসলমান বাংলায় কথা বলে তাদের মিয়া বলে আসামে, যে মুসলমান অহমিয়াতে কথা বলে তাদের মিয়া বলে না। এই যে বাংলা বিরোধিতা ওদের যে ডিএনএর মধ্যে রন্ধ্রে রন্ধ্রে, তা আমরা আসামেরটা জানি না আসামে কত টাকা গেছে। ওয়েস্ট বেঙ্গলে আমি চেক করে নিয়েছি, নো মানি হ্যাজ কাম। তো এখন একটা গল্প ছড়াবার চেষ্টা হচ্ছে আমরা অ্যাকাউন্টে টাকা দেবো। আসলে মানে ওরাও তো বুঝতে পারছে যে একটা ক্রাইসিস তৈরি হচ্ছে। মানে মানুষ এই মোদির কথা, বা আরো ভালোভাবে বলতে গেলে মোদির জুমলা, ভদ্রভাবে বললে মোদির কথা, তো মোদির কথা বনাম দিদির কাজ। মানে এই বাগানগুলোর মালিক কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায় নয়, রাজ্য সরকারের বাগান নেই, অথচ এই বাগানগুলোতে হেলথ সেন্টার করারও কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ক্রেশ হাউসও করার কথা ওনার নয়, স্কুলের বাসও ওনার দেওয়ার কথা নয়। শি হ্যাজ ডান ইট। আমি পার্লামেন্টে একাধিক প্রশ্নে আমার প্রশ্নগুলোর উত্তরে গভর্নমেন্ট অ্যাডমিট করে নিয়েছিল যে এখানে এইসব সমস্যা রয়েছে, স্কুল বাস নেই। এমনকি গভর্নমেন্টের যে বাগান, সেন্ট্রাল গভর্নমেন্টের বাগান আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু বাগান চালায়। আমাদের এখানে 4টে বাগান আছে সেন্ট্রাল গভর্নমেন্ট মালিক, মানে মোদি মালিক, নিউ ডুয়ার্স, সোনাভাট্টি, কারবালা, বানারহাট। আমার প্রশ্নের উত্তরে ওরা দেয়া ফোর্সড, এবং ওরা খুব একটা কায়দা করেছে। আমি বলেছি কত বাকি আছে শেষ ডেকেডে, তাহলে 1 দশকে কত বাকি আছে সেটা দিতে হবে। কায়দা করে 1.5 বছরের হিসেব দিয়েছে, 10 কোটি টাকা পিএফ বাকি। এখনো পাননি ওটা। না, মানে পিএফ এর কনসেপ্টটা হচ্ছে শ্রমিক তার একটা কম্পোনেন্ট কেটে নেওয়া হবে আর মালিকেরও একটা কম্পোনেন্ট জমা হবে। এই বাগানগুলোতে দেখা যাচ্ছে যে শুধু মালিকের কম্পোনেন্ট জমা হয়নি তা নয়, শ্রমিকের যে টাকা কাটা হয়েছে সেটাও জমা হয়নি। তাহলে তো দায়ী কে? বাগানের মালিক তো অন্য কেউ নন, নরেন্দ্র মোদী। তো এইটা আমি এই জন্য বলতে চাইছি, মানুষ মানে আলটিমেটলি তো পিপল অ্যান্ড পিপল অ্যালোন আর দ্য ড্রাইভিং ফোর্স অফ হিস্ট্রি। তো মানুষই সিদ্ধান্ত নেন, মানুষের কাছে ঠিকভাবে পৌঁছতে পারলে বাস্তবতাটা। এবং আমার ধারণা মানে গত 5 বছর ধরে যেভাবে পশ্চিমবঙ্গকে সাইডলাইন করার ব্যবস্থা হয়েছে, এগুলো ইকোনমিক ব্লকেড, ইকোনমিক এম্বার্গো আমি বলবো, ব্লকেড, অর্থনৈতিক ব্লকেড তৈরি করা, যাতে মানুষ এখানে মানে তৃণমূলকেও পলিটিক্যালি ডিস্টার্ব করা যায়। আর কিন্তু এটা করতে গিয়ে যেটা হচ্ছে, তুমি তো বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। যিনি বিজেপিকে সমর্থন করেন তিনিও তো এতে অ্যাফেক্টেড। এরম তো নয় যে শুধু তৃণমূলকে যিনি সমর্থন করেন তিনি অ্যাফেক্টেড। এটা প্রথম কথা, কোনো পলিটিক্যাল মানুষেরই টাকা নয়, পলিটিক্যাল কার কি পরিচয় তার টাকা নয়। এটা মোদ্দা কথা হচ্ছে বাংলার টাকা, এইভাবে টাকা আটকানো যায় না। আই এম প্রেটি কনফিডেন্ট যে মানুষের মানে সমুচিত জবাব এটা ভোটের বাক্সে পাওয়া যাবে।